সিএসএস শুরু করার পূর্বে কয়েকটি বিষয় আমাদেরকে নোট করে নেওয়াটা উত্তম হবে, কারণ আমাদের সিএসএসে বারবার এগুলো কল করতে হবে, নোট করতে হবে। দ্যাট মিনস আমার পিএইচডি ফাইলে কিছু ইম্পর্টেন্ট টপিকসগুলো নোট করে নিতে হবে, যেমন কালার স্কিম, ফন্ট নেম, এগুলো। ওই ওয়েবসাইটের ক্ষেত্রে আমি আমি আমার কালার কোডটা নোট করতে আমি বিভিন্নভাবে নোট করতে পারি, যেমন নোটপ্যাডের মাধ্যমে আমি নোটপ্যাডে জাস্ট লিখে রাখতে পারি, যে সময় প্রয়োজন আমি জাস্ট কপি পেস্ট করলেই কাজ হয়ে যাবে। সেম ফন্টের নামগুলো, ফন্ট পেজ নামে ফন্ট ফেস নামে একটা প্রপার্টি রয়েছে, সেটি সম্পর্কে আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে বিস্তারিত বলবো। ওকে, এই মুহূর্তে শুধু আমরা কালার জাস্ট কোডটা কপি করে রেখে দিলাম, এবং ফন্ট আমরা ইউজ করব এরিয়াল। এরিয়াল নামে যে ফন্ট রয়েছে আমাদের, এই ডিফল্ট ফন্ট উইন্ডোজের, সেটি ইউজ করব। ওকে, তো আমি সিএসএস শুরু করি। আমাদের ইন্ডেক্স ফাইল এটি। আমি বোঝার স্বার্থে জাস্ট বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, জাস্ট ফর সিম্পল আমি কালারটা নিলাম ওই কারণে বোঝার জন্য। ওকে, লক বডি ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। ওকে, প্রত্যেকটি এলিমেন্টের কিন্তু নিজস্ব মার্জিন রয়েছে, প্যাডিংও রয়েছে অনেকগুলো এলিমেন্টের। সো এটি আমাদের 0 0 করে দিই ডিফল্ট। এই প্রপার্টি ভ্যালুটাকে আমি 0 করার জন্য ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করবো। ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করতে হলে স্টার নামে স্টার দিতে হবে, তারপর প্রপার্টি ভ্যালু লেখার জন্য ইউনিভার্সাল সিলেক্টর প্রপার্টি মার্জিন 0 দিয়ে দিলেই হবে। মানে সবগুলোর প্রপার্টি ভ্যালুর মার্জিন 0 চলে আসছে আমাদের কাজের সুবিধার্থে এটি। ওকে, ইউনিভার্সাল সিলেক্টর, তারপর মার্জিন প্রপার্টি ভ্যালু। এই সিলেক্টরের মাধ্যমে প্রত্যেকটি ক্লাস কিংবা প্রত্যেকটি ট্যাগকেই কল করা হয়, প্রত্যেকটি ট্যাগেরই মার্জিন কিংবা প্রপার্টি ভ্যালু এখানে অ্যাড করা যায়। বডি যেমন, এটির নাম হচ্ছে সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, এটা হচ্ছে নেম সিলেক্টর। এবার ক্লাস সিলেক্টর আছে, আইডি সিলেক্টর আছে, সিডু সিলেক্টর আছে। যাই হোক, আমরা এগুলো শিখেছি। ওকে, আমি ইউনিভার্সাল সিলেক্টরের মাধ্যমে সবার মার্জিন 0 করে নিলাম। প্যাডিংটাও 0 করে নিই, যাতে আমরা আমাদের মতো ইউজ করতে পারি। মার্জিন প্যাডিং 0 হয়ে গেছে। ওকে, আমি একে বলা হয় নর্মালাইজ, সিএসএস নর্মালাইজ। সো সিএসএস নর্মালাইজের জন্য অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। তো আমি আমাদের যেহেতু এই প্রজেক্টে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করছি না, সেহেতু আমি আমার নিজের মতোই করে বডি HTML দিয়ে দিচ্ছি অলরেডি, যদিও ইউনিভার্সাল, তারপরও দিচ্ছি। এ বিষয়ে লক্ষ্য করুন, আমাদের লিঙ্কের কালার হভার করলেই যে কালারটা আসে, সেই কালারটা আমাদের যে কালার স্কিম সেটি। সো এক্ষেত্রে একটি কাজ করতে পারি। ফর এক্সাম্পল, এতে আমি কালার এটা দিই। ওকে, এটা হচ্ছে নর্মালাইজ, সিএসএস নর্মালাইজ। আমার সিএসএসে কোনো সমস্যা না হয় সেজন্য এগুলো ইউজ করা হচ্ছে। ওকে, এবার আমি আমার ক্লাসগুলো আইডিগুলো কল করা শুরু করব। র্যাপার, হেডার, লগো, সাবটাইটেল, সার্ভিসেস, সার্ভিস, এটা ক্লাস হবে আর উপরেটা আইডি হবে। আমি সবগুলো আইডি মানে ক্লাস নিতে পারতাম, বাট তারপর আমি নিচ্ছি এরকম আপডেট
স্পেলিং মিস্টেক হলে কিন্তু সিএসএস প্রপারলি কাজ করবে না, সো এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। টেস্টিমোনিয়াল সোশিয়াল ফুটার ফুটার মেনু প্রপার্টি আইডি হবে। ওকে, আমি প্রত্যেকটি ক্লাস এবং আইডি কল করে নিছি। নর্মালাইজ এই অংশটুকু নর্মালাইজ, আমার সিএসএস নর্মালাইজ, তারপর আমাদের এই অংশে আইডি এবং ক্লাস যে ক্লাসগুলো কিংবা আইডিগুলো ইউজ করেছি সেগুলো নিয়ে আসছে।